নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। এই ধরনের রেসিপি আমাদের চ্যানেলে আগে কখনো হয়নি, এই প্রথমবার হবে। তো আজকে যে রেসিপিটা আমরা বানাবো সেই রেসিপিটা বাচ্চাদের তো ভীষণই পছন্দের, আমরাও পছন্দ করি, কিন্তু আমাদের তো আর খাওয়া হয় না সচরাচর। বাচ্চারা কিন্তু এটা খেয়েই থাকে। তো সেই রেসিপিটাই আজ আমরা বাড়িতে খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবেই বানাবো। তাহলে চলুন বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আমরা রান্নাটা শুরু করি। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুধ। তো দুধটাকে আমি গরম করে নিয়েছি। দুধটা কিন্তু গরম করার পর খুব ভালোভাবে ঠান্ডা হতে হবে। খুব ঠান্ডা হয়ে গেলেও হবে না, একদম হালকা গরম থাকবে। দেখুন, আঙুল ডুবানোর মতো গরম থাকলেই হবে। এখন আমি এই দুধটাকে একটি বড় বাটি নিয়েছি, বড় বাটির মধ্যে ঢেলে নেব। হালকা গরম দুধের মধ্যে দিয়ে দেব চিনি। মোট 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ইস্ট। আমি এই চামচের মাপ করে মোট 2 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব। খুব ভালো করে গুলে নেব। ভালো করে গোলার পর একটি ঢাকা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট রেখে দেব। ইস্টটা হালকা গরম দুধের মধ্যে দেওয়ার পর এটাকে কিন্তু 10 মিনিট মিনিমাম রাখতেই হবে, তা না হলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বাড়িতে যখন আপনারা এই রেসিপিটা তৈরি করবেন বা যখন পিৎজা বানাবেন তখন কিন্তু আপনারা এই ইস্টটা ব্যবহার করতে পারেন। আমি এখানে অ্যাক্টিভ ড্রাইড ইস্ট ব্যবহার করেছি, এটা একটু দামি ইস্ট। তো এই রেসিপিগুলো তৈরি করার সময় একটু দামি ইস্টই ব্যবহার করবেন, এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এটাকে একটু এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, যেন হাওয়া বাতাস বেশি লাগালে কিন্তু ইস্টগুলো জড়িয়ে যায়। হাওয়া বাতাস কিন্তু বেশি লাগানো যাবে না, তাহলেই কিন্তু অনেক দিন পর্যন্ত এই ইস্টটা ভালো থাকবে। ইস্টটা অ্যাক্টিভেট হতে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর আবার এটাকে খুব ভালোভাবে একবার নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, সাদা তেল 2 চা চামচ। খুব ভালো করে আবারও নেড়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মোট 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দাটা দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটাকে একদম নরম করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন একদম খুব নরম হয়ে আছে। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, 1.5 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব 25 মিনিট। এবার ঢাকনাটা খুলে দেব 25 মিনিট পর। বেশ অনেকটাই ফুলে গেছে। এখন এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেন সারফেসের উপর দিয়ে দেব। এবার এই ডোটাকে খুব ভালোভাবে থেসে নেব। ডোটাকে খুব ভালোভাবে থেসে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এখন এটাকে লম্বা করে নেব। এবার এটাকে সমান ভাগ করে কেটে নেব। খুব বেশি বড় করব না, একদম সমান ভাগ করে ডোগুলো কেটে নেব। এবার ডোগুলোকে এইভাবে হাত দিয়ে গোল গোল করে নেব। যে লেইগুলো কেটে নিয়েছি, এখন সেই লেইগুলোকে ময়দা দিয়ে বেলে নেব। লেইটাকে একদম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। দেখুন ভীষণ পাতলা হবে এটা।
এটা যত পাতলা হবে বাউলি কিন্তু তত ভালোই ফুলবে। এবার লেইটাকে রাখার জন্য প্রথমেই একটি থালার মধ্যে ময়দা ছড়িয়ে দেব। বেলে নেওয়া লেইটাকে রেখে দেব। আবার আমি এই রুটিটার উপর ময়দা ছড়িয়ে দেব। ঠিক একইভাবে অন্যান্য লেইগুলিও বেলে নেব। রুটিগুলো একদম কত পাতলা করে বেলে নিয়েছি দেখুন, একদম পাতলা পাতলা করে বেলা হয়েছে। এখন আমরা যে অরিজিনাল প্রসেস, যে আসল যে প্রসেসটা, সেটা করে নেব। এখন এই যে পাথরটা নিয়েছি, এই পাথরের উপর আমি একটা রুটি দিয়ে দেব। রুটিটা দেওয়ার পর খুব ভালো করে মেলে দেব। এখন এই রুটির উপর আমি এখানে বাটার নিয়েছি, বাটারটাকে একটু গরম করে গলিয়ে নিয়েছি। এখন এই মেল্টেড বাটারটা আমি রুটির উপর ব্রাশ করে নেব। সব দিকটা যাতে খুব ভালোভাবে পড়ে সেজন্য খুব ভালোভাবে ব্রাশ করতে হবে, যাতে সব দিকেই বাটারটা লাগে। রুটির উপর বাটারটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন আরও একটা রুটি নিয়ে আমি এই রুটির উপর দিয়ে দেব। আবারও এই রুটির উপর মেল্টেড বাটার ব্রাশ করে নেব। দেখুন বাউলির যেটা মেন সেটা তৈরি হয়ে গেছে। এখন এর উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দেব। এবার এটাকে খুব হালকা করে বেলে নেব। দেখুন সমস্ত লেইগুলোকে আমি পরপর চাপিয়ে একটা বিশাল বড় রুটির মতো করে বেলে নিয়েছি। আর এই রুটিটা কিন্তু একটু বেশ মোটাই হবে, দেখেই বুঝতে পারছেন সমস্ত লেয়ারগুলো আছে একটু মোটাই হয়েছে। এখন এটাকে যে রকম পিৎজা কাটে 3 কোনা করে কেটে নেব। বন্ধুরা আপনারা তো জানেনই বাউলির ভিতরে পুর হিসাবে চকলেট থাকে। তো এখানে পুর হিসাবে চকলেটের জন্য আমি এখানে ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য চকলেটও নিতে পারেন। তো এখন প্রথমে ডেয়ারি মিল্ক চকলেটগুলো প্যাকেট থেকে বের করে নেব। এখন যে আমি টুকরোগুলো কেটে নিয়েছি 3 কোনা করে, দেখুন যে গোলের দিকটা আছে এই গোলের দিকটা ঠিক মাঝ বরাবর আমি একটি ছোট্ট করে কেটে নেব। এখন এই যে অংশটা আছে এই অংশটার মধ্যে দিয়ে দেব চকলেট। চকলেট দেওয়ার পর আমি যে অংশটাতে কেটেছি সেই অংশটা দিয়ে এইভাবে ধরে একটু ফাঁকা করে নেব। এখন এই 2 দিক থেকে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর এভাবে আমি একটু চাপ দিয়ে দিয়ে ঘোরাতে থাকবো।
সামান্য পরিমাণ বাটার আঙুলের মধ্যে নিয়ে আমি যে অংশটাতে লাগাচ্ছি, একদম সরু যে অংশটা, এর মধ্যে লাগিয়ে নিলাম। এবার এটাকে এভাবে ঘুরিয়ে দেব। দেখুন আমি এমনি হাত দিয়ে একটু বাঁকা করে দিয়েছি। ঠিক একই পদ্ধতিতে এর ঠিক মাঝ বরাবর আমি কেটে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব চকলেট। এই জায়গাটা একটু ফাঁকা করে নেব। এবার এটাকে রোল করব। একটু বাটার লাগিয়ে দিলাম। এই জায়গাটা একটু চেপে দেব। সম্পূর্ণ বাউলিগুলো এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন ভীষণ সুন্দরভাবে ফোল্ড হয়েছে। এখন যে পাত্রটাতে বেক করব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি থালা, স্টিলের থালা। এখন এই স্টিলের থালাটাতে খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নেব। কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছি। এবার বালিটাকে দিয়ে খুব সমানভাবে ছড়িয়ে নেব। এবার বালির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। একটি ঢাকা দিয়ে কড়াইটাকে প্রিহিট করে নেব। এখন খুব সামান্য পরিমাণ ময়দা আমি এই থালার উপর ছড়িয়ে দেব। এখন যে বাউলিগুলো তৈরি করে রাখলাম সেই বাউলিগুলো থালার উপর বসিয়ে দেব। খুব ঘন ঘন কিন্তু বসাবো না, একটু গ্যাপ রেখে রেখে বসাবো। আমার এখানে 6টা বাউলি বসেছে থালার মধ্যে। এখন আমি প্রথমে 6টাকেই বেক করে নেব। কড়াইটাকে খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি, ঢাকনাটা খুলে দেব। এখন আমি বেক করার জন্য এই থালাটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এখানে আমি দুধ নিয়েছি। দুধটাকে আমি সমস্ত বাউলির উপর ব্রাশ করে দেব। সমস্ত বাউলিগুলোকে দুধ দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার একটি ঢাকা নিয়েছি, ঢাকাটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি সেই মাপের কড়াই নিয়েছি যাতে ঢাকাটা একদম ঠিকঠাকভাবে কড়াইয়ের মধ্যে বসে যায়। এখন বাউলিগুলোকে মাঝারি থেকে কম আঁচে আধ ঘন্টা বেক করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার একবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন যেহেতু দুধ দিয়েছিলাম উপরগুলো একটু ব্রাউন হয়ে গেছে। এখন একবার উল্টে দেব। নিচের দিকটা খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম মুচমুচে হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে বাকি 10 মিনিট এটাকে বেক করে নেব। দেখুন প্রথমের দিকে যে সাইডটা দিয়েছিলাম সেটাও বাদামি হয়ে গেছে। এবার উল্টে দিয়ে দেখুন এই দিকটাও বেশ ভালোই বাদামি রং ধরে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম ক্রিস্পি বাউলি। তা এতটাই মুচমুচ করছে, দেখুন একবার আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই বাউলিটা ঠিক কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা লেয়ারগুলো ভীষণ সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একটার পর একটা ছাড়ছে। এখানে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন লেয়ারগুলো, দেখেই বুঝতে পারছেন ভীষণ সুন্দর হয়েছে। এবার একটু খেয়ে দেখি যে বাউলিটা ঠিক কেমন হয়েছে।
বন্ধুরা, এরকম ক্রিস্পি বাউলি হয়তো আপনারা কোথাও খাননি, একবার তৈরি করবেন বাড়িতে, তাহলেই বুঝতে পারবেন। আওয়াজ শুনে বুঝতে পারছেন ভীষণ সুন্দর হয়েছে। চকলেটটা পুরো গলে গেছে। একটু চকলেটটা দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, ভিতরে যে চকলেটটা ছিল সেই চকলেটটা পুরো গলে গেছে। আর লেয়ারগুলো দেখুন, সব সুন্দরভাবে বোঝা যাচ্ছে লেয়ারগুলো। ব্যাপক হয়েছে খেতে। আপনারা বাড়িতে এরকম বাউলি তৈরি করবেন, ক্রিস্পি বাউলি। বাচ্চাদের তো অতি ভীষণ পছন্দের, তারা পছন্দ করবেই। বাচ্চারা হয়তো এরকম জিনিস সাধারণত খায়নি, একবার বাড়িতে তৈরি করে বাচ্চাদের দেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ক্রিস্পি বাউলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও আমরা নিয়ে আসবো এই ধরনের। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।